ধন্যবাদ আপনাদের সবাইকে। দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করে দেখতেছেন কিভাবে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এনএইচ ফোম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি লিমিটেড, এটা দক্ষিণ মাতোয়াইল সাদ্দাম মার্কেট বলা হয়। আমরা 18টা 24 মিনিটের ভিতরে সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের কাশপুর ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা আরও 2টি ইউনিট শিবু মার্কেটে 2টা ইউনিট আমরা ঘটনাস্থল উদ্দেশ্যে পাঠাই। তারা এসে দেখে আপনার আগুনগুলো ফুললি ডেভেলপ, অর্থাৎ দাও দাও করে চারিদিকে আগুন জ্বলতেছে। তো যেহেতু আপনার মেইন রাস্তা থেকে প্রায় 500 গজ ভিতরে আগুনটা আমাদের সাথে সাথে এসে চারিদিক দিয়ে আমরা ব্যারিকেড দিই। সবচেয়ে আমাদের সুবিধা হলো গিয়া আপনাদের পাশে একটা পুকুর পেয়েছি আমরা। পুকুরে অনেকগুলো পাম্প সেট করে আমরা চারিদিকে আগুনটায় ব্যারিকেড দিছি, যাতে আশেপাশে দোকানগুলো যাতে আগুনটা ছড়াতে পারে না। ঠিক আমরা 21টা 5 মিনিটের সময় আগুনটা নিয়ন্ত্রণে আছে। আর যেহেতু এটা সেমিপাকা ভবন, 2টা ভবনে আগুন ছিল। আমরা আসার পর দেখতে পাচ্ছিলাম 2টা ভবনে একই সাথে আগুন। একটা ভবনের আগুনটা আমরা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আর আরেকটা সেমিপাকা ভবনের যে আপনার টিনগুলো আসছিল, উপরের টিনগুলো পরে যাওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লাগছে। যেহেতু এখানে ফোম ইন্ডাস্ট্রি, বিশেষ করে পরিত্যক্ত যে ফোমগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এই ফোমগুলো এনে রিসাইকেলিং করে তারা ম্যাট্রেস তৈরি করে, এবং সাথে সাথে ইম্পোর্ট করে কিছু কাপড়ও তারা ম্যাট্রেসের জন্য নিয়ে আসে, এবং কিছু টায়ার জাতীয় জিনিস আসছিল, যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। ফোমের আগুনটা খুবই দ্রুত ছড়ার কারণে আগুনটা উপর দিকে অনেক উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটার অবস্থানটা অনেক উপরে ছিল। আমরা যেহেতু যথাসময়ে সঠিক টাইমে সঠিক পদ্ধতির মাধ্যমে আগুনটা চারিদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর আশেপাশে কোনো জায়গায় আবাসিক ভবনে আগুনটা ছড়াতে পারে নাই। আর একটা বিষয়ে আপনারা উল্লেখ করছেন একজনে, যে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেরি করে। যেহেতু বর্তমানে অনলাইনে যুগ এবং মোবাইলে কথা বললে পরে সেখানে রেকর্ডিং থাকে, আপনারা দেখতে পাবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সংবাদ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িগুলো বের হয়, কিন্তু সময় লাগে। যদি রাস্তায় কোনো যানজট থাকে তখন সময় লাগে আমাদের একটু আসতে। আর সঠিক টাইমেই কিন্তু আমরা চেষ্টা করি আসার জন্য। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন লোক যেহেতু প্রচণ্ড হিট ছিল, যেহেতু এটা ফোম ছিল, ফোমের টুকরা জাতীয় ছিল এবং স্ট্যাক করা ছিল, যার কারণে আগুনটা নেভাতে গিয়ে প্রচণ্ড হিট হচ্ছিল। হিটে আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হয়েছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে, বর্তমানে সুস্থ আছে। আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম, এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে বিদ্যুতের যে লোকজন আসছিল এবং লাইনটা আপনার চালু করার পরেই তাদের ভাষ্য অনুযায়ী লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আসছিল হঠাৎ করে আগুন ধরে যায়, আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুনটা। হ্যাঁ, কেমিক্যালের ড্রাম ছিল, ড্রামগুলো বাইরে ছিল। তাদের যে 2টা শেড ছিল, শেডের মাঝামাঝি কিছু কেমিক্যাল ছিল। এই কেমিক্যালে কোনো আগুন ধরে নাই, শুধু ফোমের স্ট্যাকের ভিতরে আগুন ধরছে, এবং ভিতরে ফোম আছে কেমিক্যাল আছে কিনা এটা অগ্নি নির্বাপনের পরে আমরা বুঝতে পারবো। এই যে আগুনের কারণ, ক্ষতির পরিমাণটা আমরা তদন্ত সাপেক্ষে, যেহেতু অগ্নি নির্বাপনের কার্যক্রম চলমান, আমাদের অলরেডি ফায়ার ফাইটাররা কাজ করতেছে। এই কাজ শেষ হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন করে আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ আপনাদেরকে জানাতে পারবো। ঘটনা হয়েছে কোনো অবস্থাতেই এই ধরনের গুদাম না থাকতে পারে না। কারণ হলো গিয়া আবাসিক এলাকায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। আবাসিক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে পরে আবাসিক এলাকায় এই ধরনের প্রতিষ্ঠান আর থাকতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।